আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে সবার জন্য ইম্পর্টেন্ট। এটি শুধুমাত্র কৃষি করছে যারা ওয়াইটিংয়ে আছে বা মেরিটে আছে তাদের জন্য না, সবার জন্য ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যারা যারা ভর্তি হতে চাচ্ছে আসলে সবার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আজকে কথা বলবো মূলত কৃষি করছির জন্য কী কী কাগজপত্র লাগে, অর্থাৎ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে। তো এটা নিয়ে অনেকেই জানতে চাচ্ছিল যে আসলে ভাইয়া ভর্তির জন্য কী কী কাগজপত্র লাগে। তো আজকে কথা বলবো সেটা নিয়েই। তো এখানে একটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে কিছু কিছু জিনিস যেগুলো হয়তো লাগতেও পারে বা নাও লাগতে পারে। অনেক ইউনিভার্সিটি চায়, অনেক ইউনিভার্সিটি চায় না, যেহেতু হচ্ছে ডিফারেন্ট ইউনিভার্সিটি ভর্তিগুলো সাধারণত বিভিন্ন ইউনিভার্সিটি হয়ে থাকে। সো যে কাগজপত্রগুলোর কথা বলবো এগুলো অবশ্যই অবশ্যই কালেক্ট করে রাখবা, ঠিক আছে? এর থেকে মানে এগুলো অবশ্যই কালেক্ট করে রাখবা। এটা শুধুমাত্র তোমার কৃষি কোর্সের জন্য বলবো না, যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য খুব বেশি কাজে লাগবে। মানে যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য মূলত কাজে লাগবে। সো চলো দেখে নিই হচ্ছে আমাদের কী কী কাগজপত্র লাগবে। তো ভর্তির জন্য আমাদের যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে যে দেখো এখানে আমাদের দুইটা জিনিস, একটা একটু খেয়াল করো। একটা হচ্ছে যে এই এই যে তুমি যে কাগজপত্রগুলো ইউজ করতেছো, হ্যাঁ, এই কাগজপত্রগুলো হচ্ছে যে কিছু কিছু জিনিস হচ্ছে মূল কাগজপত্র লাগবে, একবারে মেইন যেগুলো যেগুলো মেইন লাগবে সেগুলোর জন্য কোনো সত্যায়িত করা লাগবে না, আর যেগুলো মেইন ছাড়া সেগুলো কিন্তু সত্যায়িত করতে হবে, ঠিক আছে? তো চলো দেখে কী কী লাগবে। প্রথমত বলি যে মূল সার্টিফিকেট এসএসসি এবং এইচএসসি দুইটাই। তো এখন এখানে একটা প্রশ্ন থাকতে পারে, ভাই আমি তো ফার্স্ট টাইমার, আমার হচ্ছে সার্টিফিকেট এখন কলেজে আসে নাই। খোঁজ দিয়ে দেখো, যদি না আসে তাহলে সেক্ষেত্রে হচ্ছে মানে কলেজের অনুমতি সাপেক্ষে তুমি হচ্ছে ভর্তি হতে পারবে, ঠিক আছে? কারণ সার্টিফিকেট সাধারণত ফার্স্ট টাইম মানে যারা ফার্স্ট টাইমার তাদের ক্ষেত্রে অনেক সময় কি মানে তোমার সার্টিফিকেট আসে না। তার পরবর্তীতে হচ্ছে মূল মার্কশিট এসএসসি এবং এইচএসসি দুইটাই। তো মার্কশিট এসে মোটামুটি কলেজে চলে আসে। তো মার্কশিটটা অবশ্যই অবশ্যই মেইনে লাগবে। কেন লাগবে এটা একটু বলি। কারণ হচ্ছে তুমি হয়তো অনেকেই যে কাজটা করে যে এক জায়গায় মূল সার্টিফিকেট দিয়ে আরেক জায়গায় ভর্তি হয়, ঠিক আছে? মানে দুই জায়গায় ভর্তি, এই দুই জায়গায় ভর্তি এড়ানোর জন্য কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা কিন্তু এই জিনিসটা চায় যে যে কোনোভাবে হোক যেন মূল জিনিসপত্রগুলো আসে। এর পরবর্তীতে প্রশংসাপত্র এসএসসি এবং এইচএসসি, ঠিক আছে? এই তিনটা জিনিস হচ্ছে একবারেই তোমার যে একাডেমিক বিষয়গুলো, এবং এইগুলো তোমার স্কুল এবং কলেজ থেকে তুমি কালেক্ট করে নেবা, ঠিক আছে? স্কুল এবং কলেজ থেকে কালেক্ট করে নেবা। এখন এইগুলা অনেকেই মানে অজুহাত থাকতে পারে, বা আসছে না বা কীরকম ভর্তি নেবে কিনা। ভর্তি নেবে, এই জন্য তোমার ভর্তি বাতিল হয়ে যাবে এরকমটা কিছু না, বাট তোমাকে হ্যারাসমেন্ট করবে। এই কাগজপত্রগুলোর জন্য তোমাকে হ্যারাসমেন্ট করবে ওই সময়। এখন মানে তোমার এমন কোনো বিশ্ববিদ্যালয় আসলো যেখানে তোমার ভর্তি নিচ্ছে না, কী করবা? ঠিক আছে? এই জন্য তুমি যদি সার্টিফিকেট না আসে তাহলে সেক্ষেত্রে কলেজ থেকে একটা অনুমতিপত্র নিয়ে নেবা যে এখন পর্যন্ত তোমার কি সার্টিফিকেট আসে নাই, ঠিক আছে? বা হচ্ছে তোমার মার্কশিট এখনও আসে নাই। সেক্ষেত্রে তুমি হচ্ছে অনলাইনটা মানে সাবমিট করতে পারবা, তবে সেক্ষেত্রে অবশ্যই কি এটা সত্যায়িত করে নিতে হবে। এর পরবর্তীতে জন্ম নিবন্ধন বা হচ্ছে এনআইডি কার্ড, এটা মানে অনেক সময় অনেকে চায় অনেকে চায় না, বাট তোমার জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড এটা তুমি কি অবশ্যই নিয়ে যাবে। এর পরবর্তী ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, দেখো তুমি যখন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাস্ট লাগবে, এটা ছাড়া হবে না। সেটা হচ্ছে তুমি যখন ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছো তখন কিন্তু তোমার একটা কি অ্যাডমিট কার্ড দিয়েছিল, ঠিক আছে? এবং ওই অ্যাডমিট কার্ডটা তোমাকে অবশ্যই শো করতে হবে, সেটা তোমাকে অবশ্যই নিয়ে যেতে হবে। এই জন্য এই জিনিসটা খুব বেশি দরকারি। নাগরিক সনদপত্র, এই নাগরিক সনদপত্র হচ্ছে তোমার উপজেলা বা ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আছে উনি দিয়ে থাকেন, ঠিক আছে? ওনার কাছ থেকে যে হচ্ছে এটা কালেক্ট করবা। এখন অনেক বিশ্ববিদ্যালয় চাই, অনেক বিশ্ববিদ্যালয় চায় না। এখানে দুইটা উপকার আছে। প্রথমত হচ্ছে তুমি যদি একবার নিয়ে ফেলো এগুলা, এবং এটা কিন্তু মেইন, এটা কিন্তু মেইন লাগবে নাগরিক সনদপত্র, যেটা একবার নিয়ে ফেলো, এর পরবর্তীতে যখন তুমি মানে অন্য চাকরির ক্ষেত্রে যাবা বা হচ্ছে 4 বছর পরে কিন্তু তুমি যা যা জমা দেবা 4 বছর পরে কিন্তু তোমাকে বিশ্ববিদ্যালয় সবগুলো জিনিস একবারে সুন্দর করে ফেরত দিয়ে দেবে। তখন হচ্ছে অবশ্যই কাজে লাগবে। তো এটা মানে এটা হচ্ছে অনেকে বলতে পারে যে ভাই এটা তো কোথাও বলা নাই, কিন্তু নিয়ে আসবা যখন তোমার প্রত্যেকটা ইউনিভার্সিটি ইন্ডিভিজুয়ালভাবে সার্কুলার দিবে, ঠিক আছে? তখন কিন্তু এই জিনিসগুলো বলবে। এর পরবর্তীতে পাসপোর্ট সাইজের ছবি 5 থেকে 6 কপি। এখন এটা এত লাগে না, দেখা যায় 3 থেকে 4 কপির মধ্যে হয়ে যায়, বাট বেশি করে লাগলে তো সমস্যা নাই। এই জন্য তুমি পাসপোর্ট সাইজের ছবি তুমি 5 থেকে 6 কপি করে নিবা। স্টাম্প সাইজ ছবি, এখন এইটা নিয়ে অনেকে বলতে পারছে ভাই অনেকে তো চায় না। তোমার যখন আইডি কার্ড করবে তখন তোমার আইডি কার্ডটা কিন্তু এই স্টাম্প সাইজ ছবি থেকে করবে, বুঝতে পারছো? তো সেই জন্য তোমার কি এই জিনিসটা লাগবে, এই জিনিসটা এটাও হচ্ছে তুমি কি এই 5 থেকে 6 কপি নিয়ে যাবা, ঠিক আছে? তো এটা নিলে বেশি নিলে তো সমস্যা নাই, রেখে দিলা, ঠিক আছে? এই কাজটা করবা। এর পরবর্তীতে পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি, এবং এইগুলো কিন্তু সত্যায়িত করা লাগবে, ঠিক আছে? এখন সত্যায়িত কোথায় করব এটা নিয়ে হচ্ছে অনেকের প্রশ্ন থাকতে পারে, শেষ করি এগুলো তারপরে বলছি কোথায় সত্যায়িত করবে। এরপর হচ্ছে পেমেন্ট স্লিপ, খুব ইম্পর্টেন্ট। পেমেন্ট স্লিপ ছাড়া তোমার কি কখনোই ভর্তি নেবে না। পেমেন্ট স্লিপটা কোথায় থেকে ডাউনলোড করব?
যে তোমাদের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলে লগ ইন করবা। লগ ইন করার পরবর্তীতে দেখবা হচ্ছে পেমেন্টস দিবে একটা অপশন আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবা। যদি তা না হয় দেখবা তুমি যে মেলটা দিয়েছিলা সেই মেলে একটা মানে একটা কপি কিন্তু চলে যায় পেমেন্ট করার পরপরই, সেটা কিন্তু অবশ্যই লাগবে। এটা ছাড়া ভর্তি কখনোভাবে সম্ভব না, এটা ভর্তি প্রক্রিয়ার জন্য অবশ্যই অবশ্যই ইম্পর্ট্যান্ট। এর পরবর্তীতে রক্তের গ্রুপ। এখন এই নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয় পেয়েছে ওই বিশ্ববিদ্যালয়ে বাদন কর্তৃক তোমার কি রক্ত গ্রুপ নির্ধারিত হবে। বুঝতে পারছো? তো বাদন কর্তৃক কী করবে, রক্তের গ্রুপ নির্ধারিত করবে। তোমার জানা থাকলে সমস্যা নেই, ওরা হচ্ছে কি আবার চেক করবে, এটা নিয়ে ভয়ের কিছু নেই। এর পরবর্তীতে 12 নম্বর যে বিষয় সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। এটাও খুব বেশি ইম্পর্ট্যান্ট এবং এটা নিয়ে অডিট হওয়ার কিছু নাই। এটা হচ্ছে কি, যখন তুমি ভর্তি হবা তখন একটা ওই ইউনিভার্সিটির একটা মেডিকেল বোর্ড থাকবে বা হেলথ কেয়ার থাকবে, ওই হেলথ কেয়ার থেকে যে হচ্ছে কি তুমি তোমার হচ্ছে এই মেডিকেল সার্টিফিকেটটা নিতে পারবা। বুঝতে পারছো? তো আমি এই 1 থেকে 12 নম্বর পর্যন্ত যেগুলো আছে সেগুলো হচ্ছে সবাই কালেক্ট করে নেবা প্রত্যেকের জন্য। এখানে ওয়াইটিং, এখানে তুমি মেরিটে আছো, ডাজেন্ট ফ্যাক্ট। তুমি তোমার কাগজপত্রগুলো সুন্দর করে গোছায় রাখবা, যাতে করে হচ্ছে হুট করে যদি বলে যে আজকে ভর্তি, যেমন বিউপির ভর্তি পরীক্ষা, কিন্তু ভর্তি পরীক্ষার পর 2 দিন পরে কিন্তু তোমার কি মানে কাগজপত্র দিয়ে হচ্ছে একবারে ফাইনাল ভর্তি হয়ে গেছে। সো এই হ্যারাসমেন্ট দূর করার জন্য তোমরা আগে থেকেই এই কাজটা করবা, যে তোমার যে কাগজপত্রগুলো লাগতেছে সেই কাগজপত্রগুলোকে সংগ্রহ করে নেবা। এখন আসো সত্ত্বায়িত্বর বিষয়টা নিয়ে বলি, যে সত্ত্বায়িত্ব কোথা থেকে করবো। ঠিক আছে, এই সত্ত্বায়িত্ব যে কাজ যে জায়গা থেকে করব সেটা হচ্ছে যে ইউনিভার্সিটির প্রত্যেকটা টিচারই কিন্তু তোমার কি নবম গ্রেডের, প্রথম শ্রেণীর। ঠিক আছে, সুতরাং তারা কিন্তু এই সত্যায়িত করতে পারবে। এটা শুধুমাত্র ইউনিভার্সিটির ক্ষেত্রে, বাট বলা হয় গ্যাজেটেড কর্মকর্তা অর্থাৎ বিসিএস ক্যাডার যারা আছে তারা কর্তৃক তোমার কি এই সত্যায়িত লাগে। বাট যদি একান্তভাবে না পারো তাহলে ইউনিভার্সিটি টিচার কর্তৃক তোমার যে সত্যায়িত হয় সেটা দিয়েও তোমার চলবে। তো সত্যায়িত করা নিয়ে হচ্ছে ভয়ের কিছু নাই, যে এটা নিয়ে আসলে কোনো ঝামেলা হবে কিনা। যে কাজটা করবা সেটা হচ্ছে, যদি তুমি কোনো বিসিএস প্রথম শ্রেণীর কর্মকর্তা পাও, বিসিএস ক্যাডার যারা আছে তারা গেজেটেড আর কি, ঠিক আছে। আর যদি না পাও তাহলে সেক্ষেত্রে হচ্ছে তুমি ইউনিভার্সিটির টিচাররা যারা আছেন তারা তোমাকে সত্যায়িত করে দেবে। তো এই হচ্ছে তোমার কি যে কী কী কাগজপত্র লাগবে সেগুলো নিয়ে কথাবার্তা। তো আশা করি দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।